হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে আপনাদের জন্য রেসিপিটা নিয়ে আসছি সেটা হলো স্পাইসি কাতল মাছ ভুনা। আজকে আমি একটু ঝাল বেশি দিয়ে মাছটা রান্না করেছি, কেননা ঝাল বেশি দিলে মাছটা অনেক মজা হয়। আমি এখানে 4 পিস কাতল মাছ নিয়েছি, আমরা মানুষ 4 জন, সেজন্য আমি মাছটাকে ভালোভাবে লবণ দিয়ে গরম পানি দিয়ে আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে তারপর হলুদ মরিচ মেখে নিয়েছি। এখন আমি তেলের ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার সবগুলো মাছ দেওয়া শেষ। আমি এখন এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। দেখেন আমার এক পিঠ প্রায় ভাজা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমি অন্য সাইডে ভেজে মাছটা রেখে দিয়েছি। এখন মাছটার জন্য আমি মশলা রেডি করে নিব। প্রথমে আমি একটি কড়াই নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন আর দিব সামান্য একটু পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। 5 থেকে 10 মিনিটের মতো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। এই যে দেখেন মশলাটা আমার প্রায় কষানো শেষ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর দিয়ে দেবো একটা টমেটো কুচি। এখন পানিটা ফুটে আসছে, এখন আমি মাছগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিব। এভাবে বড় কাতল মাছ একটু ঝাল বেশি দিয়ে ভুনা ভুনা করলে মাছটা খেতে অনেক মজা লাগে। আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর আজকে আমার কাতল মাছ ভুনাটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। দেখেন মাছের কালারটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল। আবারও দেখা হবে নতুন একটা কোনো রেসিপিতে। এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।